বড় ধরনের ভূমিকম্প হলে নারায়ণগঞ্জের অবস্থা কী হবে সেই শঙ্কার মধ্যেই দিন কাটছে নগরবাসীর। গত মাসের ২১ তারিখের আকস্মিক ভূমিকম্পর এই শঙ্কা আরও বাড়িয়েছে। জেলা সীমান্তবর্তী নরসিংদীর মাধবদী ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে জেলায় ৪৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বড় ধরনের ভূমিকম্প হলে ৫০ লাখ মানুষের জীবন হুমকিতে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মহিউজ্জামান মুখর। একটি জরিপে দেখা যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৪০টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়। ৫ বছর পেরিয়ে গেলেও এগুলোর মাত্র ৩টি ভবন ভাঙা হয়েছে, বাকি ৩৭টি এখনও আগের মতোই দাঁড়িয়ে আছে। এছাড়া গত ২১শে নভেম্বর ভূমিকম্পে আরও ৬টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। স্থানীয়রা বলছে, বড় ধরনের ভূমিকম্প হলে নারায়ণগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদি নারায়ণগঞ্জকে ওইভাবে পরিকল্পিতভাবে সাজানো না হয়, পরিকল্পিতভাবে নগরায়ন করা না হয়, তাহলে আসলে যেই কোনো ধরনের বড় মৃত্যু ঝুঁকি নারায়ণগঞ্জে রয়েছে। এত পরিমাণে অপরিকল্পিত বিল্ডিং যে এখানে ধসে পড়ার পরে সেখানে ফায়ার সার্ভিসের যে গাড়ি বা উদ্ধার কার্যক্রম যে তারা চালাবে, তারা কোনো বেগ পাবে না। এখন থেকে যদি পরিকল্পনা না করা হয়, তাহলে যখন বড় একটি ভূমিকম্প হবে তখন কিন্তু অনেক মানুষেরই জীবন নাশের সংখ্যা রয়েছে। অপরিকল্পিত ভবনের পরিমাণ এখানে অনেক, ফিটনেসবিহীন ভবনও এখানে অনেক রয়েছে। তো এগুলাকে আমাদের আসলে একটা পরিকল্পনার মধ্যে আনতে হবে, যেন পরবর্তীতে কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা আমাদের প্রাণহানিটা যেন কিছুটা কমানো যায়। জেলায় বহুতল ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে না পারলে ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে মানুষের বসবাস বন্ধ ও উচ্ছেদে জরুরি উদ্যোগ না নিলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের বিশেষজ্ঞ মহল। ঝুঁকিপূর্ণ ভবনগুলো উচ্ছেদের ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা এই সপ্তাহে একটি বিল্ডিংয়ের পরিষেবা, যেগুলো পানি, বিদ্যুৎ, গ্যাসের কানেকশন বিচ্ছিন্ন করব, যাতে ওই ঝুঁকিপূর্ণ ভবনে কেউ বসবাস না করতে পারে। যে সমস্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনগুলি রাজুক এবং যারা সিটি কর্পোরেশন এক্সপার্ট আছেন তারা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখছেন যে এগুলোতে আসলে বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, যেটাতে বসবাস করার হয়তো সম্ভব হবে না। এই ধরনের যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেগুলো তারা বিশ্লেষণ করে এটা আমাদের কাছে উপস্থাপন করলে আমরা সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, এশিয়ান টেলিভিশন।